এই কই যাস? আমি কই যাই হে কৈফিয়ত কি তোরে দিতে হইব? হ, এখন থেকে তুই কই যাস কি করস সব কিছুর হিসাব আমারে দিতে হইব। ও কিন্নির বেটি কয় কি? আর তুই আমারটা খাস না আমি তোরটা খাই? কাটটা কে খায় হেডা পরে হইব। তুই যে গ্রামের সব পেডিগো ঘরের সামনে যে আমার নাক কাটাইতাছস হেইটার হিসাব কে দিব? দাদা ভিতরে গিয়ে হিসাব কর, এত আজাইরা সময় আমার নাই। সময় থাকবো কেমনে? সারা দিন রাত তো ঘুরা বেড়াস পরনারীর পিছনে। এমনি চললে কিন্তু আমি তোর সংসার করবো না। করবি না? খুশি হইলাম রে, বড় খুশি হইলাম। একবারে কলজাটা বইরা গেল কা, খুশির খবর হইন না। তোর কসম লাগে এই সিদ্ধান্তের উপরেই থাকিস। হ্যাঁ এখন যা, বাড়িতে যা, ব্যাগটা গুলো আমার বাড়িতে বাইর। হ যাইতাছি। আর হন, আমার বাপ ভাইরে কইয়া তোরে কিন্তু মাইর খাওয়াবো। ওরে ফকিন্নির বেডির আবার বাপ ভাই? হ্যাঁ, তোর বাপে বেচে বাজারে মাছ আর তোর ভাই চালায় অটো, হেরাইবো আমারে মারতে। এই সেলিম, হ্যাঁ চিন্না রাখ, এই সেলিমের গায়ে হাত দিব অত্র এলাকায় এমন কেউ নাই। আমার বাপ ভাই যদি জানে তুই আমার লগে অবিচার করছস তোরে কিন্তু জানেই মাইরা ফেলাইবো। আচ্ছা যা যা, কে কারে মারে পরে দেখমু। হ্যাঁ যা বাড়ি যা। ফকিন্নির বেডি আইছে বাপ দেখাইতে। এই মজা পাইছস? কই আর মজা পেলাম, ভাবছিলাম কত কিছু হবো, তার আগে সব ঠান্ডা হয়ে গেছে। তোর মজা আমি আজকে দেখাইতাছি। ঠান্ডা ইচ্ছা মজা দেখতে আইছে। পাশের বাড়িতে ঝগড়া লাগলে আহে বিনা পয়সায় সিনেমা দেখতে। মজা তোরে বুঝাম না, আজকে পাইলাম না আরেকদিন পাইলে একবারে শালবাকল উড়াইলাম। আরে বলো, তোরে মারার লজ্ঞা তো লাডি আনি নাই, লাডি লইছিলাম পাশের বাড়ির কাশেমরে মারনের লজ্ঞা। আমারে মারনের চিন্তাও করিস না, জেলে যাওন লাগবো। আর যা যা, ফকিন্নির বেডির নাম রাখছে আবার পরি। ওন তোর মতন 100 বউ পালনের ক্ষমতা আছে এই সেলিমের। কি ব্যাপার সেলিম ভাই, কিছু কইবা? না কইতাছিলাম আজকে কলেজে যাস নাই। কি কইতে চাও জলদি কও। যদিও আমার কোনো শোনার ইচ্ছা নাই, তারপর তো তুমি কইবাই, তাই কইতেছি কি কইবা জলদি কও। কিছু কইতে চাই না, ওরে কিন্তু আজকে মেলা সুন্দর লাগতাছে। কাইলো তুমি একই কথা কইছিলা। আহা, কালকে তো কইছি শুধু সুন্দর লাগতাছে, আজকে মেলা সুন্দর লাগতাছে। আচ্ছা সেলিম ভাই, তুমি একটা বিয়াইতে বেড়া, তাও আমার বাড়ির পাশে তোমার বাড়ি, রোজ তোমার বললো কে আমার দেখা হয়, তারপরে তুমি আমার এসব কও? দূর, কি কস এসব? হ্যাঁ বিয়াইতে কি কস? আরে বেড়া মানুষ কি একটা সামান্য বিয়া করলে বিয়াইতে হয়ে যায় নাকি রে? তা কি করলে বেড়া মানুষ বিয়াইতে হয়? আরে পরিরে তো দিছি বাগাইয়া, এখন তো আমি পুরোপুরি একটা আবিয়াইতে জোয়ান পোলা। কাজটা আপনি ঠিক করেন নাই সেলিম ভাই, আপনি নিজের কপালে শুনি নিজেরাই কাঁদতেছেন। আরে শনি তো আসিল ওই ফকিন্নির মাইয়া পরি, এর লগে তো বাগাই দিছি। আপনার 7 কপালের ভাগ্য, আপনি পরীর মতো একটা মাইয়া পাইছেন। আমি হইলে আপনি জীবন জাহান্নাম বানাই দিতাম। আমিও তো তাই কই, হায় আমার জীবনটা জাহান্নাম বানা। আমি তো রাজি, আমার কোনো সমস্যা নাই। তুই যদি থাকস রাজি তাহলে দরকার নাই কাজী। আপনি স্বপ্ন দেখেই মরবেন, জীবনও আপনার এই স্বপ্ন পূরণ হইব না। দেখ জুমুর, আমি সেলিম চাইলে 101টা বিয়া করে আবার তারায় দিতে পারি, তরে আমি তারাব না। তরে আমার মনে ধরছে, তুই আমার মনের মানুষ, মনের মানুষ রেখে তারায় দেওয়ান যায়। একবার আয়, বিয়াটা করেই দেখ। আপনি আসলে একটা খারাপ মানুষ, আর যদি কোনোদিন দেখছি এসব খারাপ প্রস্তাব আপনি আমার সামনে আইতে, তাইলে কিন্তু। তাহলে কি? বিলকিসের বাড়ির সামনে দিয়ে যাইতাছি, দেহা না করে গেলে কেমনে হয়? দেহি বাড়িতে আছে নাকি? বিলকিস, বিলকিস, বিলকিস ঘরে আছো নাকি? বিলকিস, কিরে সেলিম, তুই আমার বড় ডাকাস কে? না মানে এমনি। আচ্ছা
ঝুমুর ঝুমুর দেখো তোমার লোকে কি আনছি। ঝুমুর বাজার থেকে তোমার লোকে গোলাপি প্রিন্টের একটা কাপড় আনছি। তুমি বাজারের মৈত্যা দর্জিরে দিয়া বানাইলো একবারে মনের মতো করে বানাইবা, ঠিক আছে? আর আমি মৈত্যারে কয়ে দিয়েছি, সেলাইয়ের টেকাও দিয়েছি। ওরে আল্লাহ, গোলাপি প্রিন্ট তো আমার অনেক পছন্দ। আমি কিন্তু খুব খুশি হয়েছি সেলিম ভাই। খুশি হয়েছ? তুমি খুশি হইলে তো আমিও খুশি। তাইলে আমি একটু ঘরে আসি। ঘরে আইবা কেন? আসলে তোমার মতলব কি সেলিম ভাই? কি কো, আমি কি আর ওই ধরনের পুরুষ নাকি? হ্যাঁ, এমনি ঘরে আয়া তোমার লগে একটু গল্প গুজব করতাম আর কি। ওরে সেলিম ভাই রে, বেডা মানুষটা শুধু গল্প করার লেগে ঘরে বেরসায় না। আরে যা, দুষ্ট কয় কি, আমু না থাক, আমি লজ্জা পাইছি। ওরে আমার লাজ লাগলো তো সেলিম ভাই রে। ঠিক আছে, তুমি যখন আইতে দিবা না তাইলে আর কি, আমি যাইগা। আরে আরে, তুমি দেখে মাইন্ড করছো। আসলে ঘরে তো বাপ মা ঘুমায়, তুমি বাইরে খারাপ, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আহ, আমি খারাইলাম। হ্যাঁ, কই গেল? এত দেরি করলে হয়? এই সেলিম ভাই, তুই কি ভাবছিস? মেয়ে মানুষের সামান্য একটু জামা কাপড় দিলে পয়টা যায়? বোরে বাপের বাড়িতে পাঠিয়ে তুই এসব করস? তোর জীবন যদি আমি জাহান্নাম না বানাইছি না, আমার নাম কিন্তু ধমক না। এই বের করেন। এই কই যা? তোর কাপড় নিয়ে যা। শালা লুচ্চা। ভাবি, ও ভাবি, তোমার জামাইরে নিয়ে আর পারলাম না। কবে যে বডিটা কবাই তার ঠিক নাই। আচ্ছা কও তো ভাবি, সেলিম ভাই কি কোনোদিন মানুষ হইব না? তুমি যে হেরে একলা বাড়িতে থুই আইলা, হে তো আরো সুযোগ পাইয়া গেল। সাইরা কি আর সাদে আইছি ঝুমুর? ভাবি, সেলিম কিন্তু দড়ি সার একটা দামড়া গরু। হেরে এমনি সাইরা রাখলে হে কিন্তু অন্যের খ্যাত নষ্ট করব। কত ভাবে বুঝাইলাম, আদর সোহাগ করলাম, ডর দেখাইলাম, কিন্তু কোনো কিছুতেই তো কাম হইল না। শোনো ভাবি, সেলিম রে কিন্তু আদর সোহাগ দিয়ে কাম হইব না। হেরে শক্ত হাতে দমন করা লাগবে। তুমি এক্ষুনি বাড়ি যাও। এভাবে সুযোগ দিলে পরে দেখবে একটা ফকিনি ধরে বাহাবিতে উঠেছে, পরে তুমি বুঝবা। সুজন, জি ভাই। সন্ধ্যা সালিশি সময় সবার আগে তুই থাকবি ওখানে, হ্যাঁ? আর আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে ভাই। সেলিম না? হ্যাঁ ভাই। গ্রুপে ডাকতো। এই সেলিম ভাই, মেম্বার সাহেব ডাকে। কি হয়েছে মেম্বার? তোমার আবার আমারে কি দরকার? তুই কি মানুষ হইবি না সেলিম? এই মেম্বার শুনো, কথাবার্তা হুশ করে কইবা। হ্যাঁ, সাবধানে কথাবার্তা কইবা। তুমি জিতছো মোটে 3 ভোটে, বুঝলা গেছো গা? হ্যাঁ, মানুষ হইলি না মানে কি? আমি কি পশু 4 পায়ে আডি? সেলিম, গ্রামের পরিবেশ নষ্ট করিস না। তা কি হয়েছে গ্রামের? আমি কি গ্রামে খাল কাটটা কুমির আনছি? তুই নিজেই তো একটা কুমির। তুই আবার কি কুমির আনবি? ঘরে একটা সুন্দরী বউ রেখা গ্রামের মাইয়া গো জ্বালাইতেছস। কারে কি হিকাও মেম্বার? তুমি কি আমার বাপ? বাপের মতো জ্ঞান দিতে আইবা না। দেখ, আমি শুধু তোরে কইতে চাই, গ্রামের মেয়ে ছেলে আমাকে মা বোনের মতো, এগো সম্মান রক্ষা করা আমাকে দায়িত্ব। তুই একটু সাইডে গিয়ে খারাপ তো। সাবিয়া কোন গ্রামের মাইয়া মেম্বার? কয়েকদিন আগে তোমার লগে তারে নিয়ে যে মানুষজন নানান রকম কেচ্ছা কাহিনী কইতো, তা কি তুমি ভুলে গেছো? আমি কিন্তু ভুলি নাই। হ্যাঁ, তাছাড়া তোমার বউ মানে আমার কলেজের বান্ধবী, হেও কিন্তু দেখতে কম সুন্দর না। তারে ঘরে রাখা তুমিও কিন্তু কম কিছু করো না। হ্যাঁ, আমরা তো সবই জানি। জ্ঞান দিতে আইসো না। এই সুজন,